যখন মুসলিমেরা স্পেন বিজয় করলেন, মুসলমানেরা স্পেনে গিয়ে দেখলেন স্পেনের মানুষেরা, ইউরোপের মানুষেরা বালিশ দিয়ে ঘুমান পায়ের নিচে। বালিশ কোথায় দিতেন? পায়ের নিচে। জিজ্ঞাসা করা হলো, কিরে ভাই, আপনারা বালিশ পায়ের নিচে দেন কেন? তারা উত্তর দিল, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যত পারিশ্রমিক কাজ আছে, যা কিছু আছে, এই সব পরিশ্রমটা করে আমার পা। সুতরাং রাত্রিবেলা বিশ্রামের দরকার আমার পায়ের, এই জন্য আমরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাই। তখন মুসলিমেরা স্পেনের ওই লোকগুলাকে, ইউরোপের মানুষগুলাকে শিখাইলেন, শোনো, সারাদিন তোমার পা পরিশ্রম করে, কিন্তু তোমার পা হলো শ্রমিক কর্মচারী, কিন্তু তোমার এই শ্রমিকের, এই কর্মচারীর হেড অফিস হলো এই জায়গায়, এখান থেকে নিয়ন্ত্রণ হয়। এখানে যদি নিয়ন্ত্রণে সমস্যা হয় তোমার পায়ে কোনো কাজ করবে না, এখানে নিয়ন্ত্রণে সমস্যা হলে তোমার হাত কোনো কাজ করবে না। এজন্য দেখবেন স্ট্রোক করলে, ব্রেন স্ট্রোক করলে হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, কারণ এখান থেকে নিয়ন্ত্রণে সমস্যা। স্পেনের মুসলিমেরা বললেন, ভাইয়েরা, তোমরা পায়ের নিচে বালিশ দিও না, মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাও। বিশ্রামের দরকার মাথা। মাথা ঠিক থাকলে পুরা বডি ঠিক থাকবে, মাথা যদি ঠিক না থাকে পুরা বডি দিয়ে কাজ হবে না। আমাদের চোখের সামনে দেখবেন কত ভাইয়েরা রাস্তাঘাটে শুয়ে আছে, পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন। এই ভাইগুলোর চেহারা কত সুন্দর, বডি কত সুন্দর, বডি কত শক্তিশালী, সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় কাজ করে না। তাহলে বোঝা যায় পুরা শরীর ঠিক থাকলেও ব্রেনে যদি কাজ না করে তাহলে পুরা শরীরের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন হেদায়েতটা দেন মাথার মধ্যে। কোথায় দেন? মাথার মধ্যে দেন। মাথা থেকে এটা কালবে গিয়ে জমা হয়, কালবে গিয়ে থাকে। এই জন্য ইমানের মহল, ইমানের স্থান হলো কালব। ইমান থাকে কোথায়? কালবের মধ্যে।